সন্ত্রাসী কার্যক্রম করছে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 15 জানুয়ারি বুধবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে ঘটে এ ঘটনা। স্টুডেন্ট ফর সভরেন্টি নামে একটি সংগঠন সকালে 5 দফা দাবিতে এনসিটিবি ভবন ঘেরাওকালে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটি বিয়োজনের বিরুদ্ধে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে একটি সংগঠন পূর্ব নির্ধারিতভাবে এনসিটিবির সামনে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। পুলিশ এ সময় বাধা দেবার চেষ্টা করলে দুই পাশ থেকে পরস্পর বিরোধী স্লোগান দেয়া হয়। এক পর্যায়ে স্টুডেন্ট ফর সভরেন্টি সংগঠনের সদস্যরা আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা দলটির উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাও আহত হন। ঘটনার সময় স্টুডেন্ট ফর সভরেন্টি সংগঠনের ব্যক্তিদের হাতে লাঠির মাথায় বাঁধা জাতীয় পতাকাও দেখা যায়। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর স্টুডেন্ট ফর সভরেন্টির এই হামলার ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৈরি হয় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া। তীব্র প্রতিক্রিয়া দেখায় বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত নেতৃবৃন্দ। ওই ঘটনাগুলোর বিচার করতে হবে, আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, এই বিচার দৃশ্যমান হতে হবে। তারা সন্ত্রাসী কার্যক্রম করছে। খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে তারা হামলাগুলো করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কে ছিল। অপরদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এক বিবৃতিতে বলেন, পার্বত্য চট্টগ্রামের স্যাটেলারদের কিছু শিক্ষার্থী ও তাদের পেছনে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।